উনার এই প্রেস কনফারেন্সের কারণে আমার কোম্পানির চূড়ান্ত মার্কেটিং হয়েছে। বারিশা হককে নিয়ে কেন এত আলোচনা? খুব সহজভাবে বলবেন হয়তো আমরা অহংকার করছি। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হককে নিয়ে বলবেন, আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে দুইটা গালি দিবেন, আপনাকে সারা বাংলাদেশ চিনা যাবে। এটাই তো চলতেছে। বারিশা হকের হাজবেন্ড বলে আপনিও ভাইরাল, বিষয়টা কি সত্য? এইটা অবশ্যই সত্য, কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ। আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী। আমি ক্যামেরার সামনে আসতে চাই না। যেহেতু আমার ওয়াইফ ব্র্যান্ড প্রমোশন করে এবং মডেলিং করে, সেই হিসেবে কিছু কিছু জায়গাতে আমি যুক্ত থাকি, মানুষ আমাকে দেখে, এই জন্য হয়তো মানুষ আমাকে চেনে। নেগেটিভ পাবলিসিটি তো এখন ভাইরাল শব্দটা তো এখন আর ভালো শব্দ হিসেবে আমরা প্রসার করছি না। সো নেগেটিভ পাবলিসিটি দিয়েই হচ্ছে ভাইরাল হচ্ছি আমরা। আমি জানি এরকমটা হবে না, তাও জানতে ইচ্ছে হলো, যেহেতু আপনারা ব্র্যান্ড প্রমোটার, একজন ব্র্যান্ড উদ্যোক্তা, একজন প্রমোটার, এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি লাভবান যেটা হয়েছে ফ্লাইট অ্যাক্সেস এভিয়েশন, মানুষ জানতে পেরেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন দেখলাম যে ওই পাশে দলিয়া আপু লাইভ করছে, আপনি এই পাশে আবার হেলিকপ্টারের ভিডিও চার্জ বেশি হচ্ছে, মানে অনেকটা করছে, লাভ আপনাদেরই হচ্ছে। একদম ঠিক কথা। আমরা মিলে যাবেন মাঝখান থেকে, আমরা আসলে আচ্ছা, আমি বলি আজকে আসলে অনেক কিছু হয়ে গেছে। তবে ব্যক্তিগতভাবে ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন ওই উদ্যোক্তাকে ধন্যবাদ দেয়, কারণ উনার এই প্রেস কনফারেন্সের কারণে অনেকেই আমার ব্যবসায়িক পরিচয় জানতো না আমি কে। অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি, আমি ওইটাই চুপচাপ। এটাই ভালো, আমার ব্যবসায়িক পরিচয় রিভিল হয়েছে, আমার কোম্পানির চূড়ান্ত মার্কেটিং হয়েছে। ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন একমাত্র কোম্পানি যে হচ্ছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করে। ফ্লাইট এভিয়েশন কোম্পানি একমাত্র কোম্পানি যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে হেলিকপ্টারে যাত্রী নিয়ে যেতে পারবে, সেই পারমিশন হোল্ড করে। আমরা কখনোই এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে প্রচার করতে চাই না। আমার বউ ব্র্যান্ড প্রমোটার হলেও আমি বিজনেসম্যান হিসেবে খুবই আড়ালে থাকতে চাই, কারণ আমি চাই না এই বিষয়গুলো খুব বেশি সামনে আসে। তো উনাকে ধন্যবাদ যে আমাকে রিভিল করা এবং আমার ব্যবসায়কে প্রচারণা করে দেওয়ার জন্য। এই সমগ্র ঘটনার মধ্যে সবচেয়ে ভালো একটা দিক হলো যে এই যে দুষ্টু চক্র, প্রতারক চক্র, যারা আমাদের মতো ছোট ছোট বোনদের, যারা মিডিয়াতে কাজ করতে আসছে, যারা হচ্ছে স্বপ্ন নিয়ে আসছে, মডেল হওয়ার স্বপ্ন নিয়ে আসছে, আমিও একসময় নতুন ছিলাম, আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, সেই প্রতারক চক্রগুলোর হাতে মুখোশ উন্মোচন হচ্ছে যে আমাদের আর কোনো ছোট বোনেরা যাতে এই দুষ্টু চক্রের মধ্যে না জড়ায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন না হয়। এবং তাদের ব্যক্তিগত ছবি রিভিল করে দেওয়া হবে বলে থ্রেট দেওয়া হচ্ছে যে আজকে একজন ভুক্তভোগীকে আসতে মানা করে দেওয়া হয়েছে, বলেছে তাকে জানের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরও ক্ষতি করবেন বলেন। কত বড় একটি দুষ্টু চক্র! আপনি ভাবতে পারছেন যে এই চক্রটাকে আমরা যে উন্মোচন করতে পেরেছি, তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই গৃহযুদ্ধে, যেটাকে আমরা বলছি এখন সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এর আড়ালে এই যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। তো যে সকল ছোট বোনেরা, আমি জানি না 6টাই কি মেয়ে কিনা যারা ভুক্তভোগী, ছেলেরাও আছে, 6 জনই ছেলে আছে, ছেলে এবং মেয়ে আছে। অলমোস্ট হচ্ছে 3 জনের উপর মোট 45 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। 45 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।